বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উঠে এলেন গৌতম আদানি। তিনি মুকেশ আম্বানিকে পিছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছলেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী 16 এপ্রিল 2026-এ আদানির মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় $92.6 বিলিয়ন, যেখানে আম্বানির সম্পদ $90.8 বিলিয়ন। বিশ্বের ধনীদের তালিকায় বর্তমানে আদানির অবস্থান 19তম। তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, যার সম্পদের পরিমাণ প্রায় $656 বিলিয়ন। সংসদের বিশেষ অধিবেশনের আজ দ্বিতীয় দিন। আজ বিকেল 4টায় 3টি গুরুত্বপূর্ণ বিলের উপর ভোট গ্রহণ হবে। সমষ্টি পুনর্নির্ধারণ ডিলিমিটেশন নিয়ে উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ডিলিমিটেশনের ফলে দক্ষিণ ভারতের প্রভাব কমবে না, বরং আসন সংখ্যা 129 থেকে বেড়ে 195 হবে এবং অংশীদারিত্ব 24% হবে। শিগগিরই দেশে জাতিগত জনগণনা করার কথাও তিনি বলেন। এদিকে নারী শক্তি বন্ধন আইন 2023 এর গেজেট নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক যতীন মালির মৃত্যু হয়েছে। উচ্চ রক্তচাপ জনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। গৌহাটির একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি পলাশবাড়ি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক তথা শিক্ষামন্ত্রীর দায়িত্বে কাজ করেছিলেন। মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, যদি এই বিল সর্বসম্মতভাবে পাশ হয়ে যায়, তা হবে দেশের নারীর ক্ষমতায়নের পক্ষে আরো একটা পদক্ষেপ, যা দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, এটি মহিলাদের সংরক্ষণ বিল নয়, দেশের বুট মানচিত্র বদলের নকশা। তার অভিযোগ, দেশের বুট মানচিত্র বদলের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। এই বিল দেশের তপশিলি জাতি, জনজাতি এবং অন্যান্য আর্থিকভাবে পিছিয়ে পড়া ওবিসি শ্রেণীর অধিকার ছিনিয়ে নেওয়ার বিল। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি শুরু হয়েছে, যা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার আগে লেবাননে হামলা চালায় ইসরায়েল। ইরান সমর্থিত হিজবুল্লাহ ঘরছাড়া মানুষদের এখনই না ফেরার পরামর্শ দিয়েছে। এই সংঘর্ষ বিরতি পশ্চিম এশিয়ায় শান্তির জন্য গুরুত্বপূর্ণ এবং ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার পথও খুলতে পারে। যদিও লেবানন অভিযোগ করেছে ইসরায়েল একাধিকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। চিরাং ও কোকরাঝাড় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। চিরাঙ্গে রুনিকাটা এলাকায় সংঘটিত হিংসাত্মক ঘটনার মুখ্য কারণ হচ্ছে বন বিভাগ এবং পুলিশ যখন বনভূমিতে অবৈধভাবে রাবার চাষের প্রতিবাদে এবং ভূমি পুনরুদ্ধারে পদক্ষেপ নেয়, তখন আদিবাসী সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে বন দপ্তরের অফিস ঘিরে ফেলে এবং পরে তার সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও বন বিভাগ কর্তৃক লাঠিচার্জে কয়েকজন আদিবাসী মহিলা গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, যার ফলে এলাকায় বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়। প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।